আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমাদের বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, তাই আমরা চাকরির পাশাপাশিও কিছু কৃষিকাজ করি। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের এগুলো দেখাবো। মোটামুটি একটা আমাদের প্রজেক্ট আছে, এখানে দেখতে পাচ্ছেন আমি এখন এই জমিতে আছি। চাকরির পাশাপাশি আমরা এটাও নিজেদের খাওয়ার জন্য করেছি। মোটামুটি ভালো একটি এরিয়া, এবং আজকের ভিডিও দেখাবো এখানে কী কী আবাদ করেছি আমরা। সো আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি ফুলে দেখবেন, এবং আপনারাও যদি ফাঁকা জায়গা থাকে সেগুলোতে আপনারা শাকসবজি এগুলো আবাদ করতে পারেন। বন্ধুরা, আমাদের বাগানের শাকসবজি দেখানোর পাশাপাশি এদের যে উপকারিতা সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। প্রথমে আমাদের বাগানে যে সবজিটি দেখাবো আপনাদেরকে, সেটা হচ্ছে ফুলকপি আর বাঁধাকপি। ফুলকপি বাঁধাকপি এটি একটি শীতকালীন তরকারি। সুস্থ থাকতে ফুলকপি বাঁধাকপি ব্যবহার অনেক গুরুত্বপূর্ণ। ফুলকপি বাঁধাকপি আমাদের শরীর শীতল রাখে এবং খাবার হজম করতে সাহায্য করে থাকে, এবং এটি হার্টের পক্ষেও অনেকটাই ভালো। এরপরে আমাদের বাগানে যে সবজিটা আছে সেটা হচ্ছে টমেটো। টমেটো কিন্তু একটি শীতকালীন ফল হলেও এটি কিন্তু বর্তমানে সারা বছরই পাওয়া যায়। তবে শীতের সময় এই সবজির স্বাদ এবং অন্য সময়ের চেয়ে পুরোটাই আলাদা থাকে। সালাদ হিসেবে ও রান্না টমেটো খুবই সুস্বাদু। আরও জানলে অবাক হবেন যে এই টমেটো খাওয়ার যে উপকারিতা সেটা জানলে আসলেও আর অবাক হয়ে যাবেন। টমেটো আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। আর টমেটো খেলে শরীরের শক্তি বাড়ে এবং শরীর সুস্থ থাকে। টমেটো খেলে শরীরের রক্ত শূন্যতা দূর করে থাকে। নিয়মিত 2-1টি টমেটো খেলে রক্তের কণিকা বৃদ্ধি পায়। এখন যে শাকটি আপনাদের দেখাবো সেটা হচ্ছে পালং শাক। পালং শাক আমাদের দেশের একটি পরিচিত শাক। এটি ভাজি কিংবা ঝোল রান্না করেও খাওয়া যায়। পালং শাকে প্রচুর পরিমাণে পুষ্টি, যা আমাদের শরীরকে সুস্থ রাখতে সহায়তা করে। আর যাদের ডায়াবেটিস আছে, ডায়াবেটিস রোগীটা যদি পালং শাক পরিমাণ মতো খান তাহলে কিন্তু অনেক উপকার পাবেন। এছাড়াও এই পালং শাকের বীজেও খুব উপকারী। বীজের ঘন তেল কৃমি ও মিত্রের রোগ সারায়। পালং শাকের কচির পাতা ফুসফুস, কণ্ঠনালীর সমস্যা এবং শরীর জ্বালা পোড়া ইত্যাদি সমস্যা দূর করতেও ভালো কাজ করে। পালং শাক আমাদের শরীরকে ঠান্ডাও রাখে। এরপরে আপনাদের যে সবজিটা দেখাবো সেটা হচ্ছে দেশি আলু। আমরা প্রায় প্রতিদিনই অন্যান্য খাবারের পাশাপাশি আলু কিন্তু খেয়ে থাকি। আমাদের দেশে ভাতের পর আলুর প্রাধান্যটা অনেকটাই বেশি। আলু আমাদের শরীরের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে রাখে। এছাড়াও আমাদের হজমে কিন্তু সহায়ক আলু। ত্বকের পক্ষে আলুর উপকারিতা অপরিসীম, কারণ আলুতে ভিটামিন সি, বি কমপ্লেক্স, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ফসফরাস ইত্যাদি রয়েছে, যা ত্বকের জন্য খুবই জরুরি। অতএব বেশি বেশি আলু খেলে কিন্তু আপনার ত্বক অনেক মসৃণ থাকবে, এবং সেই সাথে রোগ প্রতিরোধ ক্ষমতাও বেড়ে যাবে। আলুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে বলে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির সহায়ক হিসেবে কাজ করে থাকে। এরপরে আমাদের বাগানে যেটা রয়েছে মূলা শীতকালীন একটি সবজি, এবং এটা বিভিন্ন রঙের হয়ে থাকে এবং বিভিন্ন রঙের অনুপাতে তাদের পুষ্টিগুণও আলাদা। এবং মূলা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। মূলায় থাকা ভিটামিন সি শরীরের বিপাক নিয়ন্ত্রণ করতে সহায়ক হয়। একই সঙ্গে কোলাজেন গঠনে সহায়তা করে। মূলার রস মাথার ত্বকে ঘষলে খুশকি ও চুল পড়া কমে যায়। আমাদের বাগানে আরও আছে বেগুন। কম বেশি 12 মাসই বাজারে বেগুন পাওয়া যায়। তবে বেগুন যখন বেগুনি হয়ে ইফতারে সামিল হয় তখন তার কদর আরও বেড়ে যায়। বেগুনে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম। এই উপাদানগুলো আমাদের দেহের দাঁত, হাড়ের জন্য খুবই উপকারী। ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম দাঁতের গঠনকে দৃঢ় করে এবং
মাড়িকে শক্তিশালী করে তোলে এবং সেই সাথে হাড়ের গঠন ও বৃদ্ধিতেও বিশেষ ভূমিকা রাখে। সর্বশেষ যে ছবিটা আমাদের এখানে আছে লাউ। আসলে লাউকে পরিচয় করার মতো বেশি কিছু নেই। লাউ নিয়ে কিন্তু অনেক গানও আছে। গ্রামের বাড়ির মাঝে লাউ ঝুলে থাকে, এটি খুবই পরিচিত একটি দৃশ্য। এবং লাউ এটি সবজির পাশাপাশি এটি দিয়ে অনেক বাদ্যযন্ত্র তৈরি করা হয় এবং সেই সাথে লাউ নিয়ে কিন্তু গানও আছে, স্বাদের লাউ বানালো মোর বৈরাগী। এবং সেই সাথে লাউয়ের যে উপকারিতা সেটাও আপনাদের মাঝে তুলে ধরব। লাউ প্রচুর পানি থাকায় দেহের পানির পরিমাণে ভারসাম্য রাখতে সহায়তা করে এবং সেই সাথে ডায়রিয়াজনিত পানি শূন্যতা রোধেও এটি খুবই কার্যকর। কিডনির কার্যক্ষমতা বৃদ্ধিতে লাউ অনেকটাই সহায়ক। এছাড়া প্রস্রাবের সংক্রমণ রোধেও এটি অনন্য। উচ্চ রক্তচাপ জনিত রোগে ভুগছেন যেসব রোগী, লাউ তাদের জন্য একটি আদর্শ সবজি। শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণে সবজিটি সহায়ক। রাতে যাদের ভালো ঘুম হয় না তাদের জন্য লাউ